আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের সাজেশন দিয়েছিলাম এবং বলেছিলাম যে দ্বিতীয় পত্রের সাজেশন দিব। আজ সেই সাজেশনটা তোমাদেরকে আমি দিচ্ছি। এই সাজেশনটি থেকে তোমাদের একেবারে 100% তোমরা সকল প্রশ্নে কমন পাবা। প্রথম পত্রের মতনই আমি সাজেশন দেওয়ার চেষ্টা করছি যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো আছে সেভাবে আলাদা আলাদাভাবে আমি তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি। প্রথম অধ্যায়ের নামটা ছিল মৎস্য চাষ। মৎস্য চাষ থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে রাক্ষস মাছ কাকে বলে, হ্যাচারি কি, ফাইটোপ্লাঙ্কটন বা প্লাঙ্কটন কি, দুইটা জিনিস হচ্ছে একই, ফাইটোপ্লাঙ্কটন প্লাঙ্কটন হচ্ছে একই জিনিস, মাছ প্রক্রিয়াজাতকরণ কি, সম্পূরক খাদ্য কি, অ্যাকুয়াকালচার কি বা গলদা এবং রাজপুটি, এই তিনটা বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে। চিংড়ির দেহে মোট কত জোড়া উপাঙ্গ থাকে, সাইলেস কি, রাইপেনিং কি, পিসিকালচার কি, ব্ল্যাক টাইগার কি, সুষম খাদ্য কি এবং বেন্থোস কি। দেখো সবগুলো হচ্ছে এক কথার উত্তর। এখানে 14টি প্রশ্ন আছে, আমার 14টা লাইন, প্রশ্নের উত্তর হচ্ছে 14টা প্রশ্ন, 14টা লাইন, এটা পড়লেই হয়ে যাবে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা খুঁজে না পাও তাহলে কমেন্ট করবা, আমি সেখানে এসে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমার অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেখানে 1 নম্বরে আছে যে নিরাপদ মাছ সংরক্ষণ প্রয়োজন কেন, চিংড়ি চাষ কেন লাভজনক, মাছ কেন পচে যায় ব্যাখ্যা করো, পুকুরে সার প্রয়োগ করা হয় কেন, পুকুরে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কি, রোগাক্রান্ত মাছ কিভাবে চেনা যায়, গলদা ও বাগদা চিংড়ির মধ্যে দুইটি পার্থক্য লেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, গলদা এবং বাগদা, এটা বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মাছ স্বাভাবিক বৃদ্ধিতে শুধু প্রাকৃতিক খাদ্যই যথেষ্ট নয় ব্যাখ্যা করো, মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, চিংড়িকে কেন সাদা সোনা বলা হয়, বাংলাদেশের রাজপুটি চাষ লাভজনক কেন, চিংড়িকে কেন নিশাচর বলা হয়, সেডিডিক্সের সাহায্যে কিভাবে পুকুরে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করা হয়। এখানেও আছে 14টি প্রশ্ন। এই প্রশ্নগুলো জাস্ট সুন্দর করে পড়লে এখান থেকে হুবহু কমন পাবে। তারপর আছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো আছে সেখানে আমি এখানে 7টা প্রশ্ন দিয়েছি যে প্রাকৃতিক খাদ্যের পরীক্ষা পদ্ধতি বর্ণনা করো, শুটকিকরণ এবং লবণজাতকরণ পদ্ধতিতে মাছ সংরক্ষণ বর্ণনা করো, গলদা চিংড়ির বৈশিষ্ট্য এবং তার অর্থনৈতিক গুরুত্ব, খাদ্যদানি বা সেরিডিক্স মাছ চাষের মুখ্য বিষয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, ধান খেতে চিংড়ি চাষের কৌশল ব্যাখ্যা করো। এবং এখানে কিছু আমি রোগের নাম দিয়েছি, মাছের ফুলকা পচা রোগ, উকুন, ড্রপসি বা পেট ফোলা রোগ আর ক্ষত রোগ, এই যে 4টে রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। আর সমন্বিত পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ পদ্ধতি, সমন্বিত পদ্ধতি আর এই ধান ক্ষেতের যে পদ্ধতি, এই দুইটা পদ্ধতি কিন্তু একই প্রশ্ন, জাস্ট আমি 2বার দিয়েছি, কারণ যদি ঘুরায় আসে তখন যদি উত্তর করতে না পারো, এজন্য আমি 2টা ভাবে প্রশ্নটা দিয়েছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে পোলট্রি পালন। পোলট্রি পালন থেকে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে যে বর্ডার হাউস কি, খাকি ক্যাম্পেল, খাকি ক্যাম্পেল হচ্ছে একটি হাঁসের নাম, এই খাকি ক্যাম্পেলটা কি, পুলেট কি, কুচে মুরগি কি, পোলট্রি কি, অনুর্বর ডিম কি, লিটার কি, জিংডিং কি, ব্রাহ্মা কি, বিসিআরডিভি কি, স্কোয়াব কি, ব্রয়লার কি, ব্রুডার কি, স্ট্রেইন কি, ইনকিউবেটর কি এবং ফিউমিগেশন কি। দেখো 16টি প্রশ্ন আছে। মনে হইতে পারে যে স্যার মনে হয় অনেক প্রশ্ন দিয়েছে, কিন্তু আসলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমার এমসিকিউর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এক লাইনের উত্তর, যেমন লিটার কি, বর্ডার হাউস, এগুলো সব কিন্তু এক লাইনের উত্তর, যেটা তোমার হচ্ছে এমসিকিউ যদি তুমি পড়ো এমসিকিউর ভিতরেও এই উত্তরগুলো চলে আসবে। অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে আছে ডিম অনুর্বর হয় কেন ব্যাখ্যা করো, খাঁচায় মুরগি পালন লাভজনক কেন, রাজহাঁস বা হাঁস পালন লাভজনক কেন, কোয়েল পালন লাভজনক কেন। এই 3 লাভজনক থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। হাঁস মুরগি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, পিজিওয়ান মিল্ক বলতে কি বোঝো, 4টি উন্নত জাতের হাঁসের নাম, ডিম ক্যান্ডেলিং বলতে কি বুঝো, ভাইরাস সংক্রমিত রোগের প্রতিরোধের বিকল্প নেই ব্যাখ্যা করো। RIR মানে রেড আইল্যান্ড রেড, এই জাতের যে মুরগি তার কিছু বৈশিষ্ট্য, ডিম ফোটানোর প্রাকৃতিক এবং কৃত্রিম পদ্ধতির তুলনা করো, বাচ্চা উৎপাদনকারী ডিমের বৈশিষ্ট্যগুলো কি এবং ডাক প্লেগ রোগের লক্ষণগুলো ব্যাখ্যা করো। এটা আমার পরবর্তী ক্ষেত্রেও আছে। এখানে যে প্রশ্নগুলো পড়তে হবে আমি সেই প্রশ্নগুলোই এখানে দিয়ে দিয়েছি। তারপর আছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকের ভিতরে আছে যে ইনকিউবেটরে ডিম ফোটানোর জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সতর্কতাগুলো কি কি সেটা আমার এখানে দেখতে হবে। কি কি সতর্কতা, মুরগির রানীক্ষেত রোগ, বসন্ত রোগ এবং গাম্বুরা রোগ, এই যে 3টি রোগের হচ্ছে কারণ, লক্ষণ এবং প্রতিকার পড়বে। মুরগির জাত, এই যে 3টা জাত বলছে, ফাউমি, হোয়াইট লেঘর্ন এবং কোচিন, এই মুরগি জাতের বৈশিষ্ট্যগুলো পড়বে।
আচ্ছা, 4 নাম্বারটা দরকার নাই, 4 নাম্বার প্রশ্ন আমার দরকার নাই। 5 নম্বর হচ্ছে হাঁসের জাত ইন্ডিয়ান রানার। এখানে যে হাঁসের যে জাত আছে ইন্ডিয়ান রানার, একটা মাত্র জাতের বৈশিষ্ট্যগুলো পড়বে এবং হাঁসের কিছু রোগ আছে, ডাক প্লেগ রোগ এবং ফাউল টাইফয়েড, এই রোগের কারণ লক্ষণ প্রতিকার। ডিম ফুটানোর আধুনিক পদ্ধতি ব্যবহার করা উত্তম, এই উক্তিটি বিশ্লেষণ করো। মুরগি পালনে অর্ধমুক্ত পালন পদ্ধতি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মুরগি পালনে অর্ধমুক্ত পালন পদ্ধতি বর্ণনা করো। ডিম ফুটানোর প্রাকৃতিক এবং কৃত্রিম পদ্ধতির মধ্যে ব্যাখ্যা করো। বাংলাদেশের পোলট্রি শিল্পের সমস্যাসমূহ এবং সম্ভাবনাগুলো, এটা বাদ দিয়ে দিব। মুরগির জন্য সুষম খাদ্য প্রস্তুত পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে আমার এখান থেকে এই প্রশ্নগুলো পড়বো। আমরা এখান থেকে দেখি যে আমার এই 10 নাম্বার পড়া লাগবে না এবং 4 নাম্বার, 10 এবং 4 এই দুটো প্রশ্ন হচ্ছে বাদ দিতে পারো। আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে 8 নাম্বার যে প্রশ্ন, মুরগি পালনে অর্ধমুক্ত পালন পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর আসে হচ্ছে পশুপালন, 3য় অধ্যায়। সেখান থেকে বেবি কাফ কি, শাল দুধ কি, সাইলেস কি, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর উৎপত্তি কোন দেশে, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকলিং কি, গোটলিং কি, বাকলিং এবং গোটলিং এই দুইটাকে কিন্তু ইম্পর্টেন্ট আছে। ল্যাক্টোমিটার কি, পাস্তুরীকরণ কি, ব্ল্যাক বেঙ্গল কি, শঙ্করজাত কি, হে কি, দুগ্ধ খামার ব্যবস্থাপনা কি, বকনা কি, গরুর ভাইরাসজনিত এবং ব্যাকটেরিয়াজনিত একটি করে রোগের নাম লেখো, এবং গরুর তড়কা রোগের কারণ কি, মহিষের 2টি জাতের নাম। এখানে দেখো 16টি প্রশ্ন আছে এবং এগুলো কিন্তু খুবই শর্ট, এজন্য হচ্ছে তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন সংখ্যাটা বেশি কিন্তু উত্তর কিন্তু খুবই কম। অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে আছে গরুকে ইউরিয়া মোলাসেস খাওয়ানো হয়। তারপরে আছে গরুর আবাসস্থল বলতে কি বুঝো, এই প্রশ্নটা আমার দরকার নেই, গরুর আবাসস্থল এটা বাদ। গবাদি পশু পালনের গুরুত্ব ব্যাখ্যা করো। ছাগলকে গরিবের গাভী বলা হয় কেন, ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য, সাইলেস কেন পশু খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। দেখো এই যে সাইলেস, ব্ল্যাক বেঙ্গল ছাগল বৈশিষ্ট্য, এটা কিন্তু এর আগেও বলে আসছে, তার মানে একবার পড়লে হয়ে যাবে। জাস্ট আমি প্রশ্নগুলো এখানে উল্লেখ করেছি যাতে পরীক্ষায় তোমরা হুবহু প্রশ্নগুলো কমন পাও। শঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গাভীর দুধ উৎপাদন কম বেশি হয় কেন, সেটা ব্যাখ্যা করো। গবাদি পশুকে গ্রুমিং করা হয় কেন, ছাগলের PPR রোগের কারণ এবং লক্ষণ। দেশি গাভীর 2টি বৈশিষ্ট্য লেখো। দুধ পাস্তুরীকরণের উদ্দেশ্য কী। এই প্রশ্নগুলো আমার এখান থেকে পড়তে হবে এবং এই 2 নম্বর প্রশ্নটা কিন্তু বাদ, আমি পড়ে রাখলাম 2 নম্বর প্রশ্ন কিন্তু বাদ। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকের ভিতরে আছে গবাদি পশুর রোগ, সেই রোগগুলো কি, খুরা রোগ, তড়কা রোগ এবং হচ্ছে ওলান প্রদাহ, এই 3 প্রকার রোগের কারণ লক্ষণ এবং প্রতিকার ব্যাখ্যা করতে হবে। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর বৈশিষ্ট্য দেখো, ক নাম্বারের ক্ষেত্রে দিয়েছিলাম যে হলস্টেইন ফ্রিজিয়ান কোন দেশের জাত এবং এখানে দিয়েছে তার কিছু বৈশিষ্ট্য। ব্ল্যাক বেঙ্গল এবং যমুনা পাড়ি যে ছাগল আছে, এর ছাগলের মধ্যে কোনটি অর্থনৈতিকভাবে বেশি লাভজনক, এই যে 2টা জাতের যে ছাগল আছে এর মধ্যে কোনটা চাষ করা লাভজনক সেটা ব্যাখ্যা করতে হবে। ইউরিয়া মোলাসেস ব্লক তৈরির পদ্ধতি বর্ণনা করো। সুষম খাদ্য তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো। দুধ পাস্তুরীকরণের সুবিধা অসুবিধা দেশি ও বিদেশি জাতের গরুর মধ্যে তুলনা করো এবং রেড চিটাগাং জাতের গরু বৈশিষ্ট্য উল্লেখ করে। দেখো এটা হচ্ছে দেশীয় গরুর জাত, আমি কিন্তু উপরে একটা প্রশ্ন দিয়েছি যে দেশি এবং বিদেশি জাতের গরুর মধ্যে তুলনা, তাইলে তুমি যখন এই পার্থক্যটা করবে তখন কিন্তু অলরেডি এই দেশীয় গরুর বৈশিষ্ট্যগুলো এখানে পড়া হয়ে যাবে। এরপর আসে 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায় হচ্ছে বনায়ন, এখানে খুবই কম প্রশ্ন দিয়েছি। ম্যানগ্রোভ বন কি, কৃষি বন কি, কৃত্রিম বন কি। দেখো এই যে 4টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে পরীক্ষাতে। ম্যানগ্রোভ বন, কৃষি বন আর কৃত্রিম বন। বিচিত্র কি, বিচিত্র হচ্ছে ডাইভার্সিটি, ইংরেজিতে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি, সেটা হচ্ছে বিচিত্র কি। বৃক্ষের ড্রেসিং কি, প্রুনিং কি, থিনিং কি। সামাজিক বনায়ন কি, এটা প্রথম পত্রও পড়েছ। মালচিং কি, হার্ডেনিং কি। FMD এর পূর্ণরূপ কি। ত্রিফলা, আমলকি, বহেরা এবং হর্তিকি, নাম 3টি শুধু মনে রাখবে। ত্রিফলা কি, আমলকি, বহেরা আর হর্তিকিকে বলা হয় হচ্ছে ত্রিফলা। অনুধাবনমূলক প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বনের ভূমিকা ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব আলোচনা করো। সকল ট্রেনিং প্রুনিং কিন্তু সকল প্রুনিং ট্রেনিং নয়, ব্যাখ্যা করো। সামাজিক বনায়নের সুবিধা কি, বৃক্ষের প্রুনিং করতে হয় কেন, এখান থেকে কিন্তু এই প্রশ্নটার উত্তর এখান থেকে হয়ে যাচ্ছে। বৃক্ষ মেলা কেন করা হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বৃক্ষ মেলা কেন করা হয়, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। গাছের ড্রেসিং কেন করা হয়, বসত বাড়ির দক্ষিণে কি কি গাছ রোপণ করতে হয়। বনভূমি কিভাবে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে।
5F বলতে কি বোঝো? চারা রোপণের সময় গর্তে সার প্রয়োগ পদ্ধতি ব্যাখ্যা করো। উপকূলীয় বনের অধিকাংশ প্রজাতির শ্বাসমূল থাকে কেন? উপকূলীয় যে বন বলতে ম্যানগ্রোভ বনের শ্বাসমূল থাকে কেন? উপকূলীয় বনের উদ্ভিদের জরিউজ অঙ্কুরোদ্গম কেন হয়? লাস্টের প্রশ্ন দুটো গুরুত্বপূর্ণ। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। কৃষি মেলার বৈশিষ্ট্য এবং নতুন বনায়ন সৃষ্টিতে কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। বৃক্ষ মেলার উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ট্রেনিং প্রুনিংয়ের গুরুত্ব আলোচনা করো। ম্যানগ্রোভ এবং পাহাড়ি বনের বৈশিষ্ট্য আলোচনা করো। জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনের অবদান। চারা রোপণ পদ্ধতি ব্যাখ্যা করো। এখানে 6টি ধাপ আছে, এই 6টি ধাপ ভালোভাবে পড়বে। সামাজিক বনায়নের গুরুত্ব আলোচনা করো। সামাজিক বনায়নের কার্যক্রমের যে ধাপসমূহ সেগুলো ব্যাখ্যা করো। এত বড় সাজেশন দেখে ভয় পাওয়ার কিছু নাই। যদি কেউ কম পড়তে চাও তাহলে উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা। এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে তার অধিকাংশই পড়া হয়ে যাবে। আর জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু পড়বা, কারণ এগুলো এক লাইনের উত্তর। আর সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা না বুঝতে পারো বা কোনো প্রশ্ন যদি খুঁজে না পাও বইতে, তাহলে তোমরা ফেসবুক গ্রুপে একটু কমেন্ট করবা, অথবা হচ্ছে ইউটিউব যে ভিডিও আছে এই ভিডিওর নিচে একটু কমেন্ট করো। আমি চেষ্টা করব উত্তরগুলো সেখানে দিয়ে দেওয়ার। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা গ্রুপে সেটা বলতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সব মিলে তোমাদের 4 তারিখে যে পরীক্ষাটা হবে তৃতীয় পত্রের, সে পরীক্ষাটা তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষাটা ভালো হোক, সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সাজেশনটা যদি তোমাদের উপকারে লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভবিষ্যতে এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবা, তোমাদের অ্যাডমিশনের সময় সেটা কাজে লাগবে।